দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি তিনি সরব আছেন সামাজিক নানা কর্মকাণ্ডের সঙ্গেও। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার হয়েছিলেন রাজপথে। শেখ হাসিনা সরকার পতনের পরও সজাগ এই অভিনেত্রী। তবে এরই মধ্যে কথা রটে তিনি নাকি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট। মাঝে এও বলা হয় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছেন রেহানা মরিয়ম নূর খ্যাত এই অভিনেত্রী। আজ 25 মে সকালে ফেসবুকে পোস্ট করে আক্ষেপ করেছেন বাঁধন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করেছেন সেই অভিজ্ঞতা। জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের আগের ও পরের বেশ কিছু ঘটনা। বাঁধন লেখেন 2021 সালে যখন বলিউডের সিনেমা খুফিয়াতে কাজ করলাম তখন আমি ছিলাম একজন গর্বিত র এজেন্ট। সিনেমায় সহ অভিনেতা হিসেবে ছিলেন টাবু, কিন্তু এরপরই ঘটনা মোড় নেয়। আমাকে সিনেমার প্রিমিয়ারে যেতে বাধা দেওয়া হলো। বাঁধন লেখেন আমার ভিসা একবার দুইবার নয় 5 বার ভারতীয় হাইকমিশন থেকে প্রত্যাখ্যান করা হলো। কারণ হিসেবে তারা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে একটি ছবি দেখায় এবং এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানায়। এরপর আমি আমার দেশের কিছু উচ্চ পদস্থ বন্ধুর সঙ্গে বিষয়টি শেয়ার করি এবং 1 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পাই। খবর পাই আমার সেই সিনেমার কোনো অভিনেতা এই ভিসা বিপত্তির জন্য দায়ী। এর ফলে বলিউড ও কলকাতার একাধিক সুযোগ হাতছাড়া হয়েছে বলেও জানান বাঁধন। এরপর বাঁধন কথা বলেন জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গে। তিনি লেখেন জুলাই অভ্যুত্থানে আমাকে বলা হয় আমি সিআইএর এজেন্ট এবং ইউএসএইড থেকে টাকা নিয়েছি এবং এই অভ্যুত্থানের জন্য দায়ী। এরপর বলা হয় আমি জামায়াত কর্মী, কারণ আমি আমার প্রোফাইলে এক জামায়াত নেতার ভিডিও শেয়ার করেছি। এর মধ্যে আমাকে বলা হয় আমি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য। তারপর গতকাল রাতে আমাকে আবারও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বলা হলো। এখানেই শেষ নয়। বাঁধন জানান তার এক কাছের বন্ধু যিনি বর্তমান সরকারে আছেন তিনি বলেছেন টাকা খাইছো। হতাশা প্রকাশ করে বাঁধন বলেন কি ধরনের সমাজে বাস করি আমরা। এখানে কেউ দেশকে ভালোবাসে না এবং মনে করে কেউই দেশকে ভালোবাসে না। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।